আজকের পর্বে আপনাদেরকে দেখাবো গ্যাংটক শহর। গ্যাংটক শহরের সবথেকে ঐতিহ্যবাহী জায়গা হচ্ছে এমজি রোড, মানে মহাত্মা গান্ধী রোড। এখানকার এক বিশেষ জিনিসগুলো আপনাদেরকে কাছে তুলে ধরবো। এবং সবথেকে মজার ব্যাপার হলো, আমরা দার্জিলিংয়ে গেলেও গ্লিনারিসের নাম তো অনেকবারই শুনি, সেখানে গেলে আপনারা প্রায়শই কফি টফি খেয়ে থাকেন। তাই গ্যাংটকও এরকম একটা জায়গা আছে যার নাম হচ্ছে বেকার্স ক্যাফে, এবং তারও থাকবে বিস্তারিত। আর কোন হোটেলেই বা ছিলাম, কিভাবে ছিলাম, সবই থাকবে এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন সবাই মিলে আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। হ্যালো বন্ধুরা, ছাঙ্গুলেক থেকে ঘুরে, বাবা মন্দির ঘুরে একদম 14,000 ফিট থেকে নিচে নেমে সোজা এখন আছি সিকিমের ক্যাপিটাল, মানে সিকিমের রাজধানী গ্যাংটক শহরে। তো গ্যাংটকের আমি এখন আছি সেই বিখ্যাত এমজি মার্গ, যেটা সারাদিন জমজমাট। তো সেই মার্গটা দেখায়, আর কোন হোটেলে আছি, কি করছি, তার দামই বা কত, বিস্তারিত সব থাকবে এখনের ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখুন। আমাদের বিখ্যাত মেল রোড গ্যাংটকে। আজকে ভাইফোঁটার বাজার, তাই অনেক কিছু বন্ধ আছে, দোকানদানি। তো মোটামুটি মেল রোড সবসময় জমজমাট। এই যে এরিয়াগুলো দেখছেন, সব এখানে বসে আছে, খুব ভালো ভালো ছবি তোলা যায়, চাইলে আপনারাও তুলতে পারেন। আমি দেখাচ্ছি কোথায় কোথায় এখানে কী করবেন। এখানে সব রকম জিনিস অ্যাভেলেবেল হয়ে যাবেন। যারা চাইছেন যে এখানে এসে আমরা হোটেলে থাকবো একদম প্রপার মেল রোডের উপরে, তাও থাকতে পারেন। এগুলোরও ডিটেলস আমি 2-4টা আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আর আমি আছি মেল রোড থেকে টুয়ার্ডস প্যান্টালুন্সের পাশে যে রোডটা গেছে, জাস্ট মেল রোড থেকে 200 মিটার দূরে ওইখানে একটা হোটেলে আছি। হোটেলের নাম হচ্ছে হোটেল গ্রিন পাইন। তো সেটা দেখাবো। তাহলে এখন হচ্ছে মেল রোডটা দেখাই আপনাদেরকে। গ্যাংটকেও সিঙ্কো গোল্ড, ভাবতে পারছেন, গ্যাংটকেও সিঙ্কো গোল্ড। মানে আমি এতদিন কলকাতায় দেখতাম, এখন দেখছি সিঙ্কো গোল্ড অল ওভার সব জায়গাতেই ছড়িয়ে গেছে এর আউটলেট। এই দার্জিলিং সিকিমের ভাইফোঁটা একটা বিশেষত্ব কি, এটা ভাইফোঁটার দিন কিন্তু গ্যাঁদার মালা পড়ে। এটা আমার খুব ইউনিক লাগে। আমাদের কলকাতাতে নর্মাল ফোঁটা দিই, খাওয়া দাওয়া করি, বাট এটা গ্যাঁদার মালা। এদের কাছে এই ভাইফোঁটাটা মানে ভাই দুজ, মানে বিশাল বড় একটা উৎসব এদের কাছে। সবার গলায় গলায় গ্যাঁদার মালা। আমি এর আগে দার্জিলিংও গেছি এই টাইমে, সেখানেও এরকম। এই শুরু হচ্ছে মেল রোড। গ্যাংটকের রাস্তায় নোংরা নাই বললেই চলে, নেই, এতটাই এরা পরিষ্কার সাফ সুতরা থাকে। দেখেছেন, পুরো এক ফোঁটা পুরো নোংরা নেই, মানে যেখানে যাবেন পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আমাদের বেঙ্গলেও যদি একটু রুম থাকতো একটু ভালোই লাগতো, বাট কলকাতায় এটা এক্সপেক্ট করা যায় না। গ্যাংটকের সেরিপাঞ্জর, এটা খুব পপুলার একটা জিনিস দেখা। এখানে সবাই দেখেছেন যারা গ্যাংটক এসেছেন, দ্য ড্রাগন ওয়ার্ক। এটা সামনেটা সবাই আপনাদের সবাই খুব পরিচিত এই জায়গাটা। ঠাকুর লোকেশন থেকে এই জায়গাটা বলে অনেকটাই। আরেকটা কথা বলে দিই, এখানে যারা মনে করছেন যে এই শীতের জামা কাপড় কিনবেন, জ্যাকেট ফ্যাকেট, সেগুলো কিন্তু ব্র্যান্ডেড নিলে কোনো দাম থাকে না, মানে কমায় না। যা দাম কলকাতাতেও যেরকম সব জায়গাতে যেমন, লোকাল যেগুলো আছে
সেগুলোর দাম মোটামুটি আপনাদেরকে একটু লোকাল শপে, এখানে অনেক লোকাল শপ আছে, খুব ভালো ভালো কোয়ালিটি জিনিস পাওয়া যায়। বার্গেনিংটা আপনাদেরকে করে নিতে হবে নিজেদের মতো করে, নাহলে কিন্তু এদেরকে ছোটোখাটো গিফটের জিনিসও কিনতে পারেন। এই নিচের দিকটা আছে, দেখাচ্ছে সেগুলো সবই। আর এই হচ্ছে আমাদের বিখ্যাত এমজি রোডের মহাত্মা গান্ধী। সিকিম পাবলিক সার্ভিস কমিশনের অফিস মাইল রোডে। এই জায়গাটা হচ্ছে মেল রোডটা এখানে শেষ হচ্ছে। এই জায়গাটা হচ্ছে মেল রোডের শেষ এন্ড পয়েন্ট বা এন্ড বা এন্ট্রি, যেটা খুশি আপনারা যেদিক দিয়ে যাবেন। এই যে এবার ওভারব্রিজগুলো দেখতে পাচ্ছেন, এবার ওভারব্রিজগুলো দিয়ে আপনাকে ওদিকে যেতে হবে। এর ঠিক নিচেই মার্কেট আছে আবার। কেউ যদি মনে করেন যে গিফট কিনবো, তাহলে এই যে সিকিম গিফট মার্কেট, এখানটাতে আপনারা একটু গিফট দেখতে পারেন। ইচ্ছে হলে কিনবেন, নাহলে নাও কিনতে পারেন। ওভারব্রিজ মেল রোডে অলরেডি সব লাইট জ্বলে গেছে, সুন্দর রাত্রি, দেখুন রাত্রির ভিউটা একবার। দিনকালে যেমন ক্যাভেঞ্জার্সে যান, তেমনি সিকিমে এলেও অনেকগুলো ক্যাফেটেরিয়া আছে। যেমন তার মধ্যে একটা ফেমাস হচ্ছে বেকার্স ক্যাফে, একদম এমজি মার্গের উপরে গেলে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ট্রাইও করছি। এই সাইড দিয়ে উঠতে হবে এটাকে, বেকার্স ক্যাফের উপরটা হচ্ছে সাইড দিয়ে উঠে যেতে হবে। এইভাবে উঠছে। গ্যাংটকের এই বেকার্স ক্যাফেতে প্রত্যেকটা আইটেম ছিল খুবই রিজনেবল প্রাইসের। চাইলে আপনারাও একবার এখানে এসে ভিজিট করতে পারেন। আমার তো ভীষণই ভালো লেগেছে। চাইলে এদের বিশেষ করে কফিটা আর পিৎজাটা অবশ্যই ট্রাই করতেন, এটা হাইলি রেকমেন্ডেড রইল। আমরা একটা নিয়ে খেয়ে দেখলাম এখানকার। পিৎজাটা খাবো, কফিও আসছে, ঠান্ডার মধ্যে কফিটা না খেলে ঠিক চলবে না। খাবারটা দিনটা সন্ধ্যে যত গড়াচ্ছে, রাত যত বাড়ছে, এমজি মার্ট ততই জমজমাট হয়ে উঠছে। একদম প্রচুর এমজি মার্ট। এই শপিং করলাম, বার্গেনিং করে 500-600 টাকায় বেশ ভালো ভালো জ্যাকেট পাওয়া গেছে, উইন্টার জ্যাকেট। তো এই লোকাল মানে পাশে যে ইয়েগুলো, তবে নন ব্র্যান্ডেড শোরুম থেকে আপনারাও চাইলে কিনবেন। ম্যাল রোড থেকে আরেকটা নিচে মার্কেট আছে, যেখানে সস্তায় অনেক কিছু পাওয়া যায়। ম্যাল রোডেও পাওয়া যাচ্ছিল, বাট এই মার্কেটটাতে আরেকটু সস্তায় পাওয়া যায়। জাস্ট ম্যাল রোডটা যেখানে শেষ হচ্ছে সেইখানে এই মার্কেটটা শুরু। দেখেছেন কেমন ভিড় হচ্ছে। তো এই দেখুন এখানে সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আপনার এখানে বার্গেনিং করতে হবে। ভুটানি মার্কেট এটা অ্যাকচুয়ালি।
ওই যে উপরে ম্যাল রোড জাস্ট নিচে, মানে আমি বুঝতে পারছি জাস্ট মানে ম্যাল রোডটা যেখানে শেষ হচ্ছে, মানে এমজি রোড মহাত্মা গান্ধীর যে স্ট্যাচু টুয়ার্ড শেষ করে যেখানে হচ্ছে ওই রেড পান্ডাটার স্ট্যাচু থাকবে, তার ঠিক আপনাদের ডান দিকে যে একটা গলি আছে, সেই গলি ধরে নিচে নেমে যাবেন, দেখবেন প্রচুর বড় একটা মার্কেট। মানে ওটা তো সোজা চলে গেছে, ডান দিকের একটা দেখবেন মানে নিচের দিকে একটা গলি গেছে, এটা পুরোটাই মার্কেট। এখানে আপনারা নিতে পারেন, এখানে অনেক কম দামে জিনিসপত্র পাবেন, তবে বার্গেনিং করতে হবে। উপরেও আমরা কম দামে পেয়েছি, বলবো না যে কম দামে পাইনি, তবে অনেক জায়গায় ফিক্সড রেট, সবই 500-600 টাকা এরকমই দাম। আরও যদি কম করতে হয় তাহলে এখানে একটু আসতে হবে, একটু খুঁজে নিতে হবে এখানে। এবার আমরা হোটেলে যাই, রাতে খাওয়া দাওয়া করবো, কালকে আবার সকালবেলা যাব রা বাংলা, টেমিটি গার্ডেন, বুদ্ধ পার্ক এসব দেখবো। আর রাতে কি খাই সেটাও একবার দেখাবো। বলছিলাম একটা যে হোটেলটা থাকবো এমজি রোডের 200 মিটার দূরে যে হোটেলটাতে আছি, সেই হোটেলটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। অলরেডি হোটেলের সামনে আমি চলে এসেছি, হোটেলটা কেমন সেটাও তোমাদেরকে দেখাই। হোটেলের নাম হোটেল পাইন লিফ, একদম এমজি মার্গ থেকে 200 মিটার ওয়াকিং ডিস্টেন্স। এই যে এখন আমরা উঠছি হোটেলে। এই হোটেলের একটা ডাইনিং এরিয়া, রুফটপের মতো, খুব সুন্দর এই ডাইনিং এরিয়াটা। আর এখানেই আমার রুমটা আছে, সামনেই ব্যালকনি, ঢুকে গেলাম। আর এই যে হচ্ছে আমার আজকের এই হোটেলের বেডরুম, 2খানা বেড, যদি 4 জন তো ইজিলি থাকতে পারবে। আর একটা টিভিও আছে সাথে একখানা, এদের চশমা টশমা আছে সাথে। আবার টয়লেটটা আমি দেখাই তোমাদেরকে, এই টয়লেট সুন্দর, এটা বলে রাখি এই হোটেলের ভাড়া কিন্তু বেসিক্যালি 1 নাইট 2000 টাকা করে, প্লাস ফুডিংটা আলাদা, লজিংটা অনলি ফর নেয়। বাট ফুডিং লজিং এদের প্যাকেজ আছে 2000 টাকা 2500 টাকার মধ্যে। সিজন টু সিজন ওয়াইজ ভ্যারি করে, কখনো বাড়ে কখনো কমে, সেটা আপনাদেরকে এবার জেনে নিতে হবে একবার। খাবার মোটামুটি ভালো, সকালে লাঞ্চ আমরা খেয়েছিলাম, ডিম ফিম ছিল, খুব সুন্দর। বিশেষ করে পটলের পোস্তটা তো দারুণ দিয়েছিল। মানে পুরো সিকিমে যতগুলো জায়গা ঘুরেছি তার মধ্যে গ্যাংটকে আজকে কিছু খাবার দাবারগুলো আমরা ভালো পেলাম। তো বাকিগুলো তো নর্মালি ওই একটু গ্রাম্য গ্রাম্য খাওয়া, যেমন তো আজকে রাতেও খাবো চিকেন রুটি আর একটা হয়তো তরকারি কিছু, সেটা আর দেখানোর কিছু নেই, একই রকমই খাবার। তো আমি এই হোটেলের বিস্তারিত ডিটেলস আমি আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা চেক করে নেবেন ডিসক্রিপশান বক্স। আর আমি এখানকার যা জিনিস তো আমাদের তো সবই দেখালাম, গ্যাংটকে কোথায় কোথায়। আর গ্যাংটক যারা লোকাল সাইট সিন করতে এসেছো, ধরো তোমরা যে প্যাকেজ ট্যুরে ঘুরছো, যে গাড়ি নিয়ে ঘুরবে ঠিক করেছো, সেটাই কিন্তু সেই গাড়ি কিন্তু এখানে গ্যাংটক ঘুরতে পারেন। গ্যাংটকে ঘুরতে গেলে কিন্তু লোকাল গাড়িতে নিতে হবে, এদের একটা আলাদা ইউনিয়ন আছে, সেই লোকাল গাড়িগুলো আলাদা করে, সেটা আলাদা এক্সক্লুডিং চার্জ। তো মানে আলাদা করে চার্জ পে করে ঘুরতে হবে। লোকাল সাইট সিনের মধ্যে বেশ কয়েকটা পয়েন্ট আছে, চাইলে ঘুরতে পারে। আয়দা নাহলে এখানে ম্যাল রোডটাই মেন, সবাই ম্যাল রোডটাই করে শপিং টপিং করে, সবাই ফটো ফটো তোলে, রিলস বানায়, বেসিক্যালি শপিংই করে, ম্যাল রোডে খাওয়া দাওয়া করে। ম্যাল রোডটা ভীষণ সুন্দর, বেশ ফরেন ফরেন লাগে। তো অবশ্যই তোমরা এলে ম্যাল রোডটা দেখবে আর চেষ্টা করবে ম্যাল রোডের পাশাপাশি হোটেল নেবে। এছাড়া আরও অনেক হোটেল আছে ম্যাল রোডের মধ্যে আছে, আমি সেগুলো নম্বর দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে। তাছাড়া আউট অফ দ্য ম্যাল রোডেও কিছু আছে, মানে আউট অফ দ্য এমজি রোড যেটা, সেগুলো একটু ভাড়া কম হলো, সেই গাড়ি করে উপরে উঠতে হবে। আলটিমেট হরিদ্বারে একই হয়ে যাবে ওয়াকিং ডিস্টেন্সে, সেটা এত সুন্দর শর্টে হচ্ছিলো, সেটা আবার গাড়ি করে দেবো, হোটেল অব্দি যেতে হচ্ছে। এই আলটিমেট উপরে না গিয়ে আমি বলবো এমজি রোডের পাশাপাশি থাকা, যাতে হেঁটে করে এমজি রোড থেকে হোটেল অব্দি আসতে পারে। আর এদের যে মেন যে ওই স্ট্যান্ডটা আছে, ওখানে গাড়ি করে আপনাদেরকে যেতে হবে, কারণ সকাল 7টার পরে কিন্তু আপনাদের গাড়ি এখানে ঢুকতে দেবে না, নিয়ম আছে। আরেকটা কথা না বললেই নয়, সিকিম কিন্তু ভীষণ ক্লিনেস্ট একটা সিটি, মানে গ্যাংটক। এখানে কিন্তু সিগারেট খেলে কিন্তু 5000 টাকা ফাইন হয়ে যাবে কিন্তু ওই এমজি রোডের উপর, তাই ভুলেও সিগারেট ফিগারেট খাবেন না। এখানে বার রেস্টুরেন্ট অনেক কিছু আছে ভেতরে, সেগুলো ভেতরে কি করতে পারেন। একটা ক্যাসিনোও আছে, আমি সব আমার ক্যাসিনো ফ্যাসিনো আমার মাথায় ঢোকে না সব কিছু, তাই আমি যাইও নি, ব্লগ বানাইও নি, তাই বলেছিলাম আছে এমজি রোডের উপরেই আছে সব কিছু সুবিধা, মোটামুটি যা যা সুবিধা লাগে সবই সুবিধা পেয়ে যাবেন এখানে।
তাই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে আমাদের গ্যাংটক সিরিজ, মানে আমাদের ডে ট্যুর গ্যাংটকে এখানেই শেষ করছি। কালকে যাব আবার রাবাংলা, টেমিটি গার্ডেন, ওয়েস্ট সিকিমের দিকে। দেখা হচ্ছে ওই ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দেবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আশা করি আপনাদের ভিডিও ভালোই লাগবে। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।